কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, আর আজকে চলে এলাম নতুন সুন্দর সুন্দর আরো একটি ব্লগ নিয়ে। তো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো। আর এখন সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে, এই যে দেখো বাইরে আগে দেখালাম তোমাদেরকে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর মেয়ে তো করে তাণ্ডব করছে, বলার উপায় নেই। এখনো আমার কোনো কাজ হয়নি, শুধু ঘুম থেকে উঠেছি। আর ওর মিটিং চলছে অনলাইন, ও এক্সাম নিচ্ছে স্টুডেন্টদের। পতঞ্জলি থেকে ওকে এক্সামিনেশন বাছা হয়েছে, ও এক্সাম নিচ্ছে। আরও আছেন এক এক দিন এক একজন এক্সামিনার, ও 4-5 দিন করবে, তো করছে। আর ঘরেই করছে, বৃষ্টির কারণে ছাদে যেতে পারেনি, ঘরেই ক্লাসটা করছে। তার জন্য মেয়েকে সামলাতে হচ্ছে আমার। ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, কিন্তু বিছানা থেকে উঠিনি, বিছানাতেই ছিলাম। এখনই উঠলাম, বিছানা থেকে উঠে মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর এখন আমি একটু হরলিক্স করে খাবো, আর বাকি কাজগুলো সেরে ফেলবো। ঘর দুয়ারের অবস্থা একদম খারাপ। তো চলো সারাদিন সঙ্গে থাকো। তোমাদেরকে বললাম আমি খাবো হরলিক্স, কিন্তু গিয়ে দেখি হরলিক্সের ডাব্বাতে হরলিক্স শুকিয়ে বসে আছে। তো ডাব্বার মুখাটা বোধহয়, হরলিক্সের যে ডাব্বাটা, ওটার মুখাটা বোধহয় একটু ইয়ে ছিল, এই যে খোলা টাইপের ছিল, টাইট হয়নি, তার জন্য বাতাস ঢুকেছে। তো তারপর কি করব, তারপর কফি করলাম। বৃষ্টির দিনে বেশ ভালোই লাগছে কফি, তো ভাবলাম কফি করে খেয়ে নিই। আর ও তো প্রোগ্রামে আছে, ও খেতে পারবে না এখন, ওকে পরে দেবো। আর এবার যে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল রান্না করব, ডাল বসিয়ে দিয়েছি। বৃষ্টির জন্য জোরে জোরে কথা বলছি। ডাল বসিয়ে দিয়েছি, আর ও উঠলে তারপর ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় এখনো দেওয়া হয়নি আমার। বেশ ভালো হয়েছে, আমি তো দুধ দিয়ে কফিটা করি, দুধ দিয়ে করলাম, বেশ ভালো হয়েছে। চলো পরে আসছি। তো কফি খেয়ে ওপাশ দিয়ে রান্না বসিয়েছি, আর এপাশ দিয়ে চলে এলাম বিছানাগুলো গুছাতে। ঘরের অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে, অগুছালো হয়ে গেছে। তো বিছানা চাদরটা একটু ছোট, এই বিছানায় না সব চাদর হয় না। আর ও না এটা পেতে দিয়েছিল পরশু দিনকে। তো আমি ভাবলাম না, এখন এটাই থাক, পরে না হয় চেঞ্জ করবো। আর এই ঘরটাও গুছিয়ে নিয়েছি দেখো। আর এই যে দেখো ডাল রান্না হয়ে গেছে। আর এখন এই যে কাঁঠালের বীজগুলো ভাজা করব, তো ভাজাটাও হয়ে গেছে। তো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখো রান্নাগুলো হয়ে গেছে। আর সবজি একটা করেছি, কিন্তু ওইটা লাস্টে তোমাদেরকে দেখাতে আমি আর একদম ভুলে গেছি। তো তারপর দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও এখন যাবে। আর এই যে সবজিটা এখন করছি, ওকে শুধু ডাল ভাজা দিয়ে দিলাম, ও খেয়ে গেছে। আর সবজিটা পরে রান্না করছি, তো তার জন্য দেখাতে আর পরে ভুলে গেছি। তো সবজিটা খুব টেস্ট হয়েছিল, কাঁঠাল বিচি এগুলো দিয়ে, মিষ্টি কুমড়ো, তারপর কাঁকরোল, আলু এগুলো দিয়ে, আর নর্মাল যেগুলো মশলা দিই এগুলো দিয়ে করলাম। তো রান্নাবান্না হয়ে গেছে। আর এখন হ্যাঁ এদিকে ঘরগুলা মুছে নেব, মেয়ে ঘুমিয়ে আছে, তো ঘরগুলো মুছে নেব। ঘরগুলো মুছে তারপর আমি স্নান করে পুজো দেব। তো এখন পুজো দিতে চলে এসেছি। আর এই যে দেখো গাছের অনেকগুলো ফুল ছিল,
তো ফুটেছে, ওইগুলো তুলে নিয়ে এলাম, তুলসী পাতা তুলে নিয়ে এলাম, আর গোপাল সোনাকে স্নান টান করিয়ে তুলসী পাতা দিয়ে চন্দনের টিকা দিয়ে দিলাম। আমি যেরকম প্রতিদিন পুজো দিই ঠিক সেভাবে। দেখো কতগুলা অপরাজিতা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল। তো গোপাল সোনাকেও দিলাম। আর এটা না মা লক্ষ্মীর প্রিয় ফুল অপরাজিতা, এটা দিলে ভালো হয়। আর দেখো মুকুটটাও খুলে পড়ে যায়, এই যে একটু ঢিলা হয়ে গেছিলো, তার জন্য যখনই ঢিলা হয় তখনই পড়ে যায়, তো আমি এটা ঠিক করে দিলাম। আর দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম, কত সুন্দর লাগছে গোপাল সোনাকে, দেখেছো? আর বাকি ঠাকুরকেও, সব ঠাকুরকে ফুল টুল দিয়ে একদম সুন্দরভাবে যেভাবে পুজো দিই ঠিক ওইভাবেই পুজোটা আমি দিয়ে দিলাম। গুড আফটারনুন বন্ধুরা। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কাজ শেষ করে এখন চলে এসেছি ছাদে কাপড় মেলতে। তো হালকা হালকা দেখলাম রোদ উঠেছে, এই যে দেখো ওয়েদারটা হালকা হালকা দেখলাম ভালো, তো তার জন্য এলাম এখন ছাদে। এসে এখন কাপড়গুলো একটু রোদে দিয়ে দেবো। যেগুলো কাপড় স্নান করেছি ওইগুলো তো ভেজা আছে, আর আগেরও কিছু ছিল, তো ভাবলাম বারান্দা না দিয়ে একটু গরম যখন করেছে ওয়েদারটা তাহলে দিয়ে দিই, হালকা হালকা গরম গরম ভাব আছে তো শুকিয়ে যাবে। আর এলাম ছাদে, এসে দেখলাম গাছগুলো একটু কী করলাম জানো, গাছগুলার মানে এই যে দেখছো এখান থেকে তো কুড়ি বেরিয়েছে, মানে এই যে কলি আছে, আর এখান দিয়ে তো বেরোচ্ছে আরও। তো কি করব, ওই যে জায়গাটা আছে ওইটা যদি আমি ছিঁড়ে দিই তাহলে এখান থেকে আরও বেরোবে, আরও কুড়ি বেরোবে। তো এরকম করে আমি প্রত্যেকটা গাছে একটা একটা করে ডাল লাগিয়েছিলাম, আর এরকম করে করে প্রত্যেকটা গাছকে আমি সুন্দর করেছি আর কি। তো যখন এসে তুলসী গাছে জল দিলাম আর ইয়ে করলাম, ধূপকাঠিটা দিলাম, তখন এই ফুলের গাছগুলোকে একটু এরকম যত্ন করে দিয়ে গেছিলাম, একটু ভেঙে ভেঙে দিয়ে গেছিলাম আমি। তো ভাবছি যদি নিচের দিকে ডালগুলো আর একটু বের হয় তাহলে উপরেরগুলো কেটে দেবো। তো চলো, কথা অনেকটা বলে নিয়েছি, এখন কাপড়গুলো দিয়ে তারপর গিয়ে ভাত খাবো, দুপুর হয়ে গেছে। ওয়াটারমেলনের জুস খেয়ে নাও, শেষ করো তাড়াতাড়ি শেষ করো। টেস্টি, এদিকে তাকাও, টেস্টি। কেন সব কেন কি কোনো শেষ নাকি তোমার? দিনে শেষ হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কি করবো? কেন নিয়েছো? দেখি আছে নাকি, দেখি। আচ্ছা দেখি ও কেন কি খাচ্ছ মা? ম্যাঙ্গো কি খাচ্ছ? কে এনেছে ম্যাঙ্গো? কে দাবাই এনেছে? কেন তো এটা আমাদের বাড়ির গাছের আম, তো বাবা নিয়ে এসেছে, এটা কেটে দিলাম, মেয়ে বললো খাবে। ও তো আম খায় না, জানি না আজকে কি হলো, বললো খাবে, তো ভাবলাম দিয়ে দেখি। তো এভাবে ছোট ছোট পিস করে দেওয়া দেখি ও খাচ্ছে, খেত না আগে, কিন্তু মিষ্টি, খুব মিষ্টি আমাদের বাড়ির গাছের আমটা, একটু পোকা টোকা কিছু নেই, অনেক সময় দেশি আমে পোকা টোকা থাকে, কিন্তু এটাতে কিছু নেই। ও খুব মানে মজা করেই খাচ্ছে দেখছি, এতদিন তো খেলো না, আজকে খেলো প্রথম। কালকে সন্ধ্যাবেলা একটু আম পেস্ট করে দিয়েছিলাম, তখন খেয়েছিল, কিন্তু এমনিতে খায় না, অনেক জোর জবরদস্তি করে খাইয়েছিলাম পেস্ট করে আমটা, এখন দেখছি ইচ্ছে করেই খাচ্ছে। চলো ঘরে চলো, স্নান করবে, তো দৌড়ে
বাইরে চলে এসেছে, ওকে স্নান করাতে হবে। চলো, যাবে না বলছে, ওকে নিতে এসেছি। কিরকম ছোটাছুটি করছিল আমার সাথে, তো দেখো বাইরে চলে এসেছে। এখন নিয়ে যাবো, জোর করে নিয়ে ওকে স্নান টান করিয়ে দেবো। কি করছে? নাচছে নাচছে, দাঁড়াও, ওই যে পাপা আসছে, পাপা কয়টা বাজে? দেখ দেখ দেখ, পিটি দেবো। এখন বিকেলবেলা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো ওই যে ডাল ভাজা সবজি আর আনারসের চাটনি ছিল কালকের, ওইটা দিয়ে। তো খাওয়া দাওয়া করে ও এসেছিলো, ওকেও ভাত দিলাম, ও খেলো। তারপর দেখো হঠাৎ করে ভেবে নিলাম যে না, একটু যাওয়া যাক ওখানে। তো কোথায় যাচ্ছি এমনিতেই তোমরা দেখতে পারবে। তো যেমন ভাবনা তেমন কাজ। এইমাত্র ভাবলাম যে যাব, তো ও বললো তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, যদি যাও তাহলে। তো দেখো পৌঁছে গেলাম এসে। তো এলাম আমার বান্ধবীর বাড়িতে, ওই দিন যে এসেছিলো সুইটি, তো ওর বাড়িতে গেলাম। তো দেখো ওর বাচ্চাদের সাথে মেয়ে কীভাবে মজা করছিল, কীভাবে খেলা করছিল, খুব খুশি। আর তিনজনকে না একদম একরকমই দেখতে লাগছিল। দেখো তিনজনের ড্রেসের কালারও সেম, আর তিনজনের হাইটও সেম। আর ও এখন যাবে আমার বান্ধবী একটু বাজার, তো আমিও বসেছি, আর ওর বোন ছিল, আমরা গল্প করছিলাম, আর ও বাজারে গেল। তো দেখো ওরা কি সুন্দর খেলা করছিল। আমি বিশেষ করে গিয়েছি যে মেয়ে ওদের সাথে একটু খেলা করবে, ঘরে তো একা একা থাকে, তার জন্য। তো মেয়ে আর ওরা খুব খুশি ছিল, খুব খুশি, মানে কি বলবো, আর বলার উপায় নেই। এত খুশি, এত দৌড়াদৌড়ি, এত মানে মজা। তারপর শেষে না মেয়ে আসতেই চাইছিল না। তো ঘরে এসে তারপর ভাত খেয়ে এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এখন ভয়েস ওভার দিচ্ছি, বসে বসে ভিডিওটা এডিট করছি। তো আমার খাওয়া দাওয়াও শেষ এখন। তো ওইখান থেকে এসে ঘরে এসে কোনো ভিডিওই করতে পারিনি। তো দেখো তো এদের আর খেলার আর শেষ নেই, জোর জবরদস্তি করে এদেরকে বিছানা নিয়ে ওঠা হলো। আর হিয়ানের মনটা একটু খারাপ, কারণ আমার মেয়ে আমার বান্ধবীকে মা বলেছে আমার মা, তার জন্য ওর মনটা খারাপ যে ওর মাকে কেন মা বলে, এরকমই খেলার। এই যে দেখো এটা জয় হিন্দ করছিল দুইজনই, পা দিয়ে মজা করছিল ওরা। আর শেষে ও আসতে চাইছিল না। আর এই যে দেখো এই বাচ্চাটা আমার বান্ধবী যে বাড়িতে থাকে, ওই ওদেরই বড় ছেলের দিকের ওনার নাতি। তো এসেছে খেলা করতে বাচ্চাটা। তো 4 জন বাচ্চা আছে, পুরো অবস্থা খারাপ করছিল এরা। তো ও বেশি কিছু করেনি, ও তো লাস্টে এসেছে। আর আমার মেয়ে একদম হুলস্থুল কাণ্ড করে দিয়েছে। তো তারপর আমরা সবাই দেখো একটু ফটো ওঠার জন্য একটু পোজ দিয়ে দিলাম আমরা ফটো উঠবো বলে। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।